বন্ধুরা, আমরা এখনো পর্যন্ত অনেকেই করোনা ভ্যাকসিনের টিকাটি দেইনি। তো এই টিকার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে আমাদেরকে যে কোনো কম্পিউটার দোকানে যেতে হয়, যে কোনো কম্পিউটার সাহায্য নিতে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোনো প্রকার কম্পিউটারের সাহায্য ছাড়াই হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আমরা কিছু এমবি খরচ করেই আমরা ঘরে বসেই আমাদের মোবাইলের মাধ্যমেই আমরা করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই চলে যায়। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, করোনা ভ্যাকসিনের টিকার জন্য আবেদন করতে হলে আমাদেরকে প্রথমে চলে আসতে হবে আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইটটিকে অন করে নেবেন। ডেস্কটপ সাইটটিকে অন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন সুরক্ষা ডট গভ ডট বিডি। সুরক্ষা ডট গভ ডট বিডি এটি লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে দেখুন সুরক্ষা ডট কমের পেজটি ওপেন হয়ে গেছে। পেজটি ওপেন হওয়ার পরে আপনারা এই যে কর্নারে থাকা তিনটি আই বাটন রয়েছে, সেই আই বাটনটিতে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে এই যে এখানে অনেকগুলো অপশন এসেছে, এর ভিতরে আপনারা দ্বিতীয় নম্বরে থাকা নিবন্ধনের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। নিবন্ধনে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে তিনটি অপশন আছে। একটি হচ্ছে জাতীয় পরিচয়, জন্ম নিবন্ধন, সার্টিফিকেট এবং পাসপোর্ট। অর্থাৎ যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করবেন। যাদের জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন। আর যাদের পাসপোর্ট আছে, যারা বিদেশে যান, তাদের জন্য পাসপোর্টেরও নাম্বার দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো আমার কাছে এখন জাতীয় পরিচয়পত্রের সেই নম্বরটি নেই, তো আমার কাছে এখন জন্ম নিবন্ধন সার্টিফিকেটের নম্বরটি আছে। তো আমি এটি দিয়ে এখন ভ্যাকসিনের জন্য আবেদন করব। তো আমি জন্ম নিবন্ধন সার্টিফিকেট এটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমাদেরকে আমাদের যে জন্ম সনদের নাম্বার আছে 17 ডিজিটের, সেটিকে আমরা এখানে দিয়ে দিব। তা আমি আমারটাকে আগে কপি করে রেখেছিলাম, আমি এখানে এখন পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এবার আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ। আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের জন্ম সনদ অনুযায়ী জন্ম নিবন্ধনের নম্বর জন্ম তারিখটি দিয়ে দিবেন। এবার বছর সিলেক্ট করে দিচ্ছি। দেখুন প্রথমে জন্ম নিবন্ধনের যে তারিখটি, জন্মের যে তারিখ সেটি, তারপর মাস, তারপর বছর। এরপর এই যে এখানে থাকা এই যে একটি ক্যাপচা আছে, এই যে লেখাটি, এই লেখাটি সম্পূর্ণ একদম হুবহুভাবে আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এখানে আছে এইচ পি এল কিউ ওয়াই, তারপর আছে এক্স। এটা দেওয়ার পর আমাদেরকে যাচাই করণে ক্লিক করে দিতে হবে। যাচাই করার জন্য একটু লোড নিচ্ছে, তারপর এই যে দেখুন চলে এসেছে, আমাদের সকল তথ্যগুলো এখানে চলে আসবে। চলে আসার পর এই যে দেখুন আমাদের নামটি চলে এসেছে। এবার আসবে হচ্ছে ফোন নাম্বারটি আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এবার আমাদেরকে বিভাগ নির্বাচন করতে হবে, অর্থাৎ আমাদের যে বিভাগ আমরা সেই বিভাগটিকে নির্বাচন করে দিব। তো আমি বরিশাল বিভাগ দিয়ে দিলাম। এরপর জেলা দিতে হবে, জেলা নির্বাচনে ক্লিক করে জেলা ভোলা দিয়ে দিলাম। এবার আমাদেরকে উপজেলা বা সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে। তো আমি দৌলত খান উপজেলা দিয়ে দিলাম। এবার দিতে হবে আমাদেরকে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন, পৌরসভা বা থানা। আপনার যদি থানার হয়ে থাকেন তাহলে থানার যেই নাম্বার আছে সেটি নির্বাচন করে দিন, পৌরসভা হলে পৌরসভার, আর ইউনিয়ন পরিষদের হলে ইউনিয়ন পরিষদের। তা আমি নির্বাচনে ক্লিক করে দিয়ে আমার উত্তর জয়নগর এটি আমি সিলেক্ট করে দিলাম। আপনারাও আপনাদের ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ওয়ার্ড। তো আমার ওয়ার্ড নম্বর হচ্ছে 4।
আমি 4 নম্বর ওয়ার্ড সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, অর্থাৎ আপনি আপনার উপজেলার যে কেন্দ্রটিতে আপনি টিকা নিতে চান সেই কেন্দ্রটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার এখানে বেশি কেন্দ্র নেই, শুধুমাত্র আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকেই টিকা নেওয়া যায়। তো আমি সেটাকেই ক্লিক করে দিলাম। এই যে দেখুন, এবার আমাদের সব যতগুলো তথ্য দেওয়ার ছিল আমাদের সবগুলো দেওয়া এখন কমপ্লিট। আমরা আবার একটু দেখে নিব ফোন নাম্বার ঠিক আছে কি না, তারপর আমাদের বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সবগুলোই ঠিক আছে। তারপর যে কেন্দ্রের নাম সেটি দেওয়ার পরে এবার আমরা সংরক্ষণ করুনে ক্লিক করে দিব। তা আমি ক্লিক করে দিলাম সংরক্ষণ করুনে। এই যে দেখুন, সংরক্ষণ করুনে ক্লিক করার পরে আমার এই যে এই নাম্বারটিতে একটি ওটিপি কোড এখনই চলে এসেছে। এই যে দেখুন, এই যে ওটিপি কোডটি চলে এসেছে। এই কোড নাম্বারটিকে এখন আমি আমার ইয়াতে এই জায়গাটিতে বসাবো। এখানে আমাকে বসিয়ে দিতে হবে। বসার জন্য আমি চলে আসলাম আমার ফোনের যে এসএমএসটি এসেছি সেটি দেখার জন্য। এটি হচ্ছে 80 61 22। এবার এটিকে আমি গিয়ে এইখানে আমি এবার লিখে দিব 80 61 22। এটি দেওয়ার পরে এই যে আপনাদের ফোনে যে এসএমএসটি এসেছে, ওটিপি কোডটি এসেছে, সেটি আপনারা এখানে বসিয়ে দিয়ে তারপর এই যে দেখুন এই নাম্বারটি আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে নিবন্ধন সম্পূর্ণ করুন এখানে ক্লিক করে দিতে হবে। এই যে দেখুন আমাদের নিবন্ধনটি সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পরে তো বন্ধুরা আমাদের ভ্যাকসিনের জন্য আবেদন করা শেষ হলে আমরা আমাদের হোমে চলে আসব। হোমে চলে আসার পরে আমরা এই যে এখানে একটি অপশন আছে, আপনারা দেখুন এই যে টিকা কার্ড সংগ্রহ, এই টিকা কার্ড সংগ্রহের এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে করেছি সেই জন্ম নিবন্ধন সার্টিফিকেটে আবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে জন্ম সনদের যেই অপশনটি আছে সেখানে এসে আমাদেরকে আমাদের জন্ম সনদের সেই 17 ডিজিটের নম্বরটিকে আবার দিয়ে দিতে হবে। তা আমার আগে থেকে কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর আমাদেরকে জন্ম তারিখ সনদ অনুযায়ী জন্ম তারিখটাকে আবার দিয়ে দিতে হবে। তা আমি আবার দিয়ে দিচ্ছি 5/12/1997 আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচাটি আমাদেরকে এখানে সম্পূর্ণভাবে হুবহু এখানে লিখে দিতে হবে। তো আমার এখানে আছে 0DRTP8 টিপি, আবার ভুল হচ্ছে, P8। দেখুন এখন আমার সব কিছু এখানে ঠিকঠাক মতো দেওয়া হয়েছে গেছে। আপনারা জন্ম সনদের নম্বরটি দিবেন, জন্ম তারিখ দিবেন, তারপরে এই ক্যাপচাটি পূরণ করে দিয়ে বাস যাচাইতে ক্লিক করে দিবেন। যাচাইতে ক্লিক করে দেওয়ার পরে আবার একটি ওটিপি কোড চলে এসেছে। দেখুন 427204 427204। তো এটিকে আপনারা এবার এই অপশনটিতে এই যে এই ঘরটিতে এবার লিখে দিবেন 427204। এটিকে দিয়ে দেওয়ার পরে এবার আমাদের পালা হচ্ছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড। এই যে এইখানে থাকা ভ্যাকসিন কার্ড ডাউনলোডে আমরা এখন ক্লিক করে দিব। দেখুন বন্ধুরা লোড নিবে একটু, আপনারা একটু দয়া করে অপেক্ষা করুন। এই যে আবার একটি অপশন চলে এসেছে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে। দেখুন আমাদের ভ্যাকসিনের কার্ডটি এখন ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন পিডিএফ রিডার দিয়ে ওপেন করব। এই যে দেখুন বন্ধুরা
আমাদের ভ্যাকসিনের কার্ডটি এখন ডাউনলোড হয়ে গেছে, একদম সম্পূর্ণ কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন এটি চাইলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমরা একটি A4 সাইজের কাগজে এটাকে আমরা প্রিন্ট করে নিয়ে তারপর আমাদের যেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে গিয়ে টিকা কেন্দ্রে গিয়ে আমরা এই করোনা ভ্যাকসিনের টিকাটি আমরা নিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য কষ্ট করে আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই করোনা ভ্যাকসিনের টিকার জন্য আবেদন করতে হয়। বন্ধুরা, করোনা ভ্যাকসিনের টিকা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আমরা আশা করি সবাই এই কৌশলটি অবলম্বন করি ঘরে বসে আমাদের মোবাইল ফোনটি দিয়েই আমরা করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করব। ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।